স্বজন শক্তি সামর্থ্যে যেজন দর্প করে তার নাম দর্প। আমার গোড়ারূপ দর্শনে দর্পহারি তার দর্প চূর্ণ করে দেয়। একটি উদাহরণ, পঞ্চপ্রেমে অতিশ্বর আমার ভগবান গৌর সুন্দর, তিনি এতই রূপের অধিকারী, তার চাইতে বেশি দম্ভ করেছেন কম রূপের অধিকারী হয়ে কে? রাজা মদন, ব্রহ্মার মানুষ পুত্র। রাধে রাধে। ব্রহ্মার মানুষ পুত্র রাজা মদন, তিনি পিতা ব্রহ্মা সাধন করে 5টি বাণ সাধন করেছিলেন, বর পেয়েছিলেন। এই 5টি বাণ কি জানো? আরে আমার চাইতে রূপের অধিকারী জগতে আর কে আছে? এমন সুদর্শন পুরুষ আর কে আছে? আমি তো রূপবান, আমি তো গুণবান। যেই না ভাবিল ধাবিত হইলেন সরস্বতীর পশ্চাৎমুখী করে, জগৎ জাগতিক দৃষ্টিতে দেখলেন যে না, দেবী সরস্বতী যাকে তিনি নিজে সৃষ্টি করেছেন তার পিছু ধাইলেন। জাগতিক বিচারের স্মৃতি দৃষ্টিকটু হয় বটে, কিন্তু আবার অনন্ত ব্রহ্মাণ্ড সৃষ্টি তত্ত্বের দিকে তাকালে আপনারা দেখতে পাবেন, কি দেখতে পাবেন? যেইটা প্রভু নারায়ণ, নারায়ণ তিনি শ্রী বিষ্ণু সহিত তিনি যদি প্রজা পালন করেন, তার কাছে ধনের দেবী লক্ষ্মী তার যুগলে। প্রভু দয়াময় রাম, তার কাছে শান্তির বার্তা মাতা সীতা ঠাকুরা। আমার পরম পুরুষ শ্রীকৃষ্ণ, তার কাছে প্রেমময়ী শ্রীমতী রায় ধনী। তাহলে যিনি সৃষ্টি কর্মে রত থাকে তার কাছে আমার জ্ঞানের দেবী কেন স্থান পাবে না? একজন বৈজ্ঞানিক কোনো কিছু সৃষ্টি করতে গেলে তার কাছে সুনিপুণ জ্ঞান দরকার। আমার জ্ঞানের অধিষ্ঠাত্রী কে? সে তো হংস, সে তো বস্ত্র, সে তো রূপা, সে তো পুস্তক। হস্ত অধিষ্ঠাত্রী আমার দেবী বিদ্যাদায়িনী দেবী সরস্বতী। সৃষ্টি তো তাই বলে, সৃষ্টি করতে গেলে সঠিক জ্ঞান দরকার। আমরা জগতে বিচার করি যেটি জগতের অকল্যাণ করব, কিন্তু না, সৃষ্টি রক্ষার্থে এটি হলো সত্য বিধান। তাই সরস্বতীকে ব্রহ্মা তার লীলার পাশে রাখলেন। আর আমরা লৌকিক বিচারে বলি সরস্বতীকে বিবাহ করেছে, অনেক গ্রন্থে এমনটাও পাওয়া যায় বটে। তাই সরস্বতীর যখন পিছনে ধাইল, তখন নিরুপায় হয়ে গেলেন বিষ্ণুলোক। শ্রী বিষ্ণু নিরুপায় হয়ে বললেন, যাও শিবলোক। শিবলোকে গিয়ে শিবসেনার সাথে শিবসেনার সাথে যুদ্ধ করে শিবসেনাকে কাল ভৈরব সেনার সাথে যুদ্ধ করে পিতা ব্রহ্মার পঞ্চ মাথার একটি মাথা কাটা যায়, যে মাথাটি কামাতুর হয়েছে। এই হলো চতুর্মুখ ব্রহ্মা। ভারত ভূমিতে যেখানে নিপতিত হয় সেটি হলো কপাল বিমোচন তীর্থ, সেটি হলো কপাল বিমোচন তীর্থ। তাই রাজা মদন কি করে? এই কলির যুগ এসেছিলেন, তার প্রভাব বিস্তার করতে দেখলেন না। আমি যে 5 বাণ নিয়ে এসেছি, এই দেখো আমার প্রেমের ঠাকুর গৌর হরে, গৌর হরে হরি। কি করলেন জানো? দেখো দেখো মদনের রাজ্য নিল।
নীল নীলাম করি মদনে রাজ্য নীল নীলাম করি হে মদন রাজ্য নীল আজ নীলাম করি মদনে রাজ্য নীল আজ নীলাম করে এবার মুখে বলে হরি হরি রে মদন রাজ্য নীল নীলাম করি আবার মুখে হরি হরি মদন রাজ্য লীলা লীলা মুখে বলে হরি মদন রাজ্য নীল আজ নীলাম করি এই না পঞ্চ তত্ত্ব এই না পঞ্চ তত্ত্ব আবার গোরা করে জারি রাজ্য নীলাম ওই না পঞ্চতত্ত্ব করে ধরে এই না পঞ্চতত্ত্ব করে জানি পঞ্চতত্ত্ব করে ধরে অঘনিলা করে দূরে গেল তার কত দাম রে করে গেল মদনের গল্প দূরে গেল বিদ্যুতের জ্যোতির সাথে আর মিলল না। এইবার কার সাথে তুলনা করা যায় দেখলেন আরে ওই তো একটি রক্তবর্ণ লাল বর্ণের একটি পদ্ম আছে আমি দেখি তুলনা করে গোড়া রূপের সাথে মিলে কি? লাল বর্ণের একটি পদ্ম দেখে একটি জবা ফুল দেখে আমার ভাবো এই বাসনা করলে কি জানো সন কুসুমতা হে সোনা কুসুম সন কুসুম সুমুখ সোনায় আমার প্রাতর আমার
মাতর করুণ সত্তা অরুণ সত্তা আমার অরুণ সত্তা দিন দিন তার প্রভাব বেড়েই চলছে। প্রাতর অরুণ সত্তা প্রভাতকালীন সূর্যের তাপ ক্ষণে ক্ষণে যেমন বেড়েই চলে, আমার গোড়ারূপের মাধুরী তেমনই বেড়ে চলেছে। এইবার রক্তপদ্মের সাথে তো তুলনা মিলল না, এইবার দেখি আবার কার সাথে তুলনা করা যায়। সেই দেখবেন গগনে একটি চন্দ্র আছে, উজ্জ্বল পদার্থ। এই উজ্জ্বল বস্তু হলো চন্দ্র। তাই ভাবলেন দেখি চন্দ্রের সাথে তুলনা হয় কিনা। চন্দ্র আমার ঠাকুমা বললেই ভালো হবে, এত বয়স আমি জানি না, অনেক বয়স হবে। তিনি কিছু অর্থ নয়, এই আশীর্বাদটুকু কোনো অর্থের বিনিময়ে হবে না। আমি মনে করি বাচ্চারাই কথা বলবো না, যাও ঘুরে যাও, কথা বলবো না। এই আশীর্বাদটুকু আমি কোথায় রাখবো সেই জায়গা আমার হয়নি। আমি শুধু প্রাণবল্লভ গোবিন্দের কাছে, গৌর গোবিন্দের রাতুল ডানা চরণী কমলে আমার কথা নাইবার শুনলে কোনো ভক্ত হৃদয়ের কথা হয়তো শুনবে। যাত্রাপথ উপনিষ্ঠ আর কিছুদিন আমাদের মাঝে হয়তো থাকবে। হে ভগবান, যেভাবে চরণ ধুলো কুড়াচ্ছে তুমি এইভাবে কুড়ানোর শক্তি দিও। আর যদি বা তোমার ঘাটে গিয়ে দাঁড়ায়, তুমি সেদিন কোনো কুণ্ঠা বোধ করো না, তুমি নিজে বৈঠাটি হাতে ধরিও। আর আমার দিদাকে তুমি ভবনদী পার করে দিও। তোমার কাছে এই নিবেদন রাখলাম। জয় জয় নিতাই গৌর। আকাশের চন্দ্রকে তাকিয়ে বললেন দেখি চন্দ্রের সাথে তুলনা হয় কিনা। বারবার ভাবতে আমরা বুঝতে পারি, বারবার ভাবতে সুধা
ওই চরণ বলে গৌর চরণ বলে আজ না সারা চরণ বলে আমার গৌর চরণ আমার না গৌর বলে শরণ নিল শরণ কে নিয়েছিল? শরণ নিয়েছিল আমাদের খেতরি নিবাসী নরোত্তম দাস ঠাকুর মহাশয়। রাজশাহী খেতরি নিবাসী নরোত্তম দাস ঠাকুর মহাশয় দেখুন গুরু নিষ্ঠা কেমন করে গুরু রূপে রূপ মাধুরীকে কেমন করে নিষ্ঠা দিতে হয়, নয়ন দিতে হয়। নরোত্তম দাস ঠাকুর গুরুবরণ করেছিলেন কোন এক সময়, তখন নরোত্তম দাস ঠাকুর স্বয়ং নরোত্তম ঠাকুর শয়নে নিদ্রামগ্ন ছিলেন। এমন সময় আমার মহাপ্রভু অভয় দিয়ে বললেন, নরোত্তম নরোত্তম এভাবে নিদ্রায় থেকো না, তোমার যে অনেক গুরু দায়িত্ব রয়েছে, তোমার যে অনেক কর্ম রয়েছে,
অনরোত্তম তুমি ছুটে যাও। ওই চেয়ে দেখো লোকনাথ গোস্বামী তোমার জন্য অপেক্ষায় বসে রয়েছে, তোমাকে কৃপা করবে, তোমাকে শিষ্যত্বে বরণ করবে বলে লোকনাথ গোস্বামী অধীর আগ্রহ হয়ে বসে রয়েছে, তুমি ছুটে যাও। আমার এক বাবাজি আর এক দাদা ভাই আরো কিছু অর্থ নয় আশীর্বাদ দিলে, সেই আশীর্বাদ আমার মস্তকে রাখলাম। প্রভু দয়াময় কৃপাময়, যদি বা আমার কথা তোমার কারণে না পৌঁছায়, আমি তো দিন কাঙাল, কোন বিশুদ্ধ ভক্তের হৃদয়ের কথা তোমার কর্ণে পৌঁছাতে পারে প্রভু। শুধু অর্থের বিনিময় নয়, আমি করজোড়ে তোমার কাছে প্রার্থনা জানাই প্রভু, যারা কষ্ট করে অক্লান্ত পরিশ্রম করে এই শ্রীরাম বৃন্দাবন রচনা করেছে, কিংবা সুখের ঋষিকে পরিত্যাগ করে তোমার কৃপা পাবার আশায় শ্রীরাম বৃন্দাবনে বসে আছে চাতক ফকির যায়, তোমার কৃষ্ণ প্রেম রস সুধা পান করবে বলে প্রভু, সেই সকল ভক্তকে নিরাশ করে না। বাবা বাংলা বলেছেন, ভাবে আছে যতক্ষণ আনন্দে থাকো মা, হাসিতে খেলিতে যাবে পলকে গোলকে প্রভু। তুমি তোমার নিত্য ধামে আনন্দ ধামে সকল ভক্ত যেন এমনি ভাবে হরিনামের বাজারে মেলাতে পারে, যতদিনই ভাবে আছে যেন আনন্দ করিতে পারে। যেদিন তোমার পার ঘাটে গিয়ে দাঁড়াবে প্রভু, তুমি দয়াময় কান্ডারি হয়ে তোমার এতলে রাঙা চরণী কমলে অনন্তকাল তুমি রেখে দিও। জয় 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 গৌর সীতারাম প্রমাণ হরি বল। হরি হরি ও গৌরে, এখন শপথ দর্শন করালে, আমি ছুটে চললাম এখনই। কোথায় লোকনাথ গোস্বামী? নরোত্তমে ছুটে চললেন লোকনাথ গোস্বামী আশ্রম প্রান্ত। বহু পরিশ্রম করে বহু দূর দেশে লোকনাথ গোস্বামীর আশ্রম, শ্রীরাম বৃন্দাবন ধাম। একে তো গুরুপান, দ্বিতীয়ত আশ্রমে উপবেশন করে দেখতে পায় লোকনাথ গোস্বামী ধ্যানমগ্ন অবস্থায় বসে রয়েছে। আশ্রমের অদূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডেকে ডেকে বলছে, বাবা তুমি আশ্রমে আছো? আমি এসেছি, আমি এসেছি নরোত্তম। অধিক সময় অতিবাহিত হয়, কেউ সাড়া দেয় না। প্রায় সন্ধ্যা ঘটিয়ে এলো। ওগো গুরুদেব, তুমি আমাকে শিষ্যত্বে গ্রহণ করো। শিষ্যত্বে গ্রহণ করলো না, কৃপা করলো। সারাটি রজনী কেটে যায়, এক দিবস, দুই দিবস, তিন দিবস অতিবাহিত হয়ে যায়। অনাহারে অর্ধাহারে থেকে বৃক্ষের ফল মূল্যতা গুলো আহার করে কেটে যায় নরোত্তমের দিবস। ডেকে ডেকে বলে, গুরুদেব আমি একান্তিক নিষ্ঠা হয়ে এসেছি তোমাকে বরণ করবো বলে। প্রভু তুমি যদি আমাকে বঞ্চিত করে দাও, এই জগৎ মাঝে আমি আর কোথায় গিয়ে দাঁড়াবো? এই যে প্রভুর আজ্ঞা, তোমাকে আমার বরণ করতেই হবে প্রভু। আমি শুনেছি গুরুরূপে নাকি গৌর সুন্দরের দেখা পাওয়া যায়। গুরুদেব আমি বসে রইলাম যতক্ষণ তোমার করুণা না হয়। গুরুদেব কোনো কথা বলছে না।
প্রাঙ্গণে যত ময়লা আবর্জনা অবশিষ্ট রাখা থাকে, গুরুদেব যখন ঘুমিয়ে পড়ে রাতের অন্ধকারে দিয়ে নরোত্তম সেগুলো পরিষ্কার পরিমার্জন করে দেয়। 1 দিবস, 2 দিবস, 3 দিবস, মাস কেটে যায়। কে এমন সুন্দর করে পরিপাটি করে ধৌত করে রেখে দেয়? যেখানে আমি ময়লা আবর্জনা ত্যাগ করি, যেখানে ময়লা আবর্জনা নোংরা হয়ে থাকে, আমার মন্দিরের প্রাঙ্গণকে এত সুন্দর করে পরিমার্জন করে দেয়। আমি আজ ঘুমাবো না, আমি আজ জেগে জেগে দেখব। আরে যখন রজনীতে জেগে থাকে দেখতে পাই, একই এ তো সেই ছেলেটি, সেই নরোত্তম। ওকে না আমি কবে তাড়ন করে দিয়েছি। ওর তো সত্যি গুরু নিষ্ঠা আছে। গুরু রাখিলে জগতে কৃষ্ণ বাড়িতে না পারে, আর গুরু না রাখিলে কৃষ্ণ রাখিতে না পারে। জগতে যেজন গুরুকে যে আশ্রয় করে, গুরু তাকে আশ্রয় করে, কৃষ্ণ তাকে ত্যায্য করতে পারে। অনরোত্তম, আমি তোমাকে দায়িত্ব দিলাম কি জানো? এই মন্দিরে যত পূজার জল দরকার হবে, ধৌত করিতে যত জল দরকার হবে, তুমি বহু ক্রোশ দূর থেকে ওই সুরধুনী গঙ্গা থেকে জল আহরণ করে এইলা মাটির কলসি, এই মাটির কলসিতে জল আনা, তুমি পূজার জল জোগাড় দেবে। নরোত্তম দুটি হাত করজোড় করে বলছে, ওরে এতদিনে আমার গুরু কৃপা হলো বুঝি। আজ আমি আজ্ঞা পেয়েছি গুরু, আমার জীবন ধন্য হয়ে গেছে। 1 দিন, 2 দিন, মাস, বছর চলে যায়, মাটির কলসিতে জল আনতে আনতে কোন এক দিবসে যখন যমুনার তটে, সুরধুনী গঙ্গার তটে যখন মাটির কলসিতে মস্তক হতে নামায়, দেখতে পায় ওই মাটির কলসির তলাতে করে যেন 2টি কৃমিকীট যেন মাটিতে পড়ল। নরোত্তম কৃমিকীট দর্শন করে ডেকে ডেকে বলছে, ওরে ওগো কৃমিকীট। মস্তকে হাত দিয়ে দেখে কলসির আঘাতে আঘাতে ঘর্ষণে মস্তকের চর্মে ক্ষত বিক্ষত হয়ে তাতে কৃমিকীটের সৃজন হয়েছে, ঘা হয়ে গেছে। ওই কৃমিকীট দুটি আবার হস্তে তুলে আপন মস্তক পরে রেখে দিয়ে বলছে, ওরে এই নশ্বর দেহটি তো গোবিন্দ সেবায়, আমার গুরু সেবায় লাগাতে পারো। যদি গুরু কর্ম করিতে গিয়ে তোদের সেবায় যদি লেগে যায়, তথাপিও জানবো তোদের সেবায় তো লেগেছে। এই বস্ত্রকে থাক, এমন করে গঙ্গা জল নিয়ে যাই না মন্দির গমন করে, গিয়ে দেখতে পায় বাবা লোকনাথ গোস্বামী প্রতিদিনের ন্যায় গোবিন্দের রাঙা রাতুল চরণ ধৌত করে তিলক চন্দন পরিহিত করে চরণে তুলসী জ্ঞাপন করে ভক্তিবে জ্বালিয়ে আরতি করে। আরতি শেষ করে যেই না প্রসাদ নিবেদন করবে, অমনি মনে পড়ে যায়, আহারে ফুলের মালাটি তো গোবিন্দকে পরানো হয়নি।
যেইটা লোকনাথ গোস্বামী ফুলের মালাটি ধরে গোবিন্দের মাটির বিগ্রহে পরাতে যায়, প্রতিদিনই কত সুন্দর করে মালা পরিধান করা। আজ যখন মালা পরাতে যায়, আরে দেখি আমি প্রতিদিনই কত সুন্দর করে মালা পরিধান করাই, ও গোবিন্দ আজকে তোমার গলাতে আমি মালা পরাতে পারছি না। দেখি গোবিন্দের